হাই ফ্রেন্ড, আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ডেড সেল রিমুভিং এবং ট্যান রিমুভিং একটা স্ক্রাবার। এটা কিন্তু দারুণ একটা স্ক্রাবার। এটা সবার রান্নাঘরেই উপকরণগুলো থাকে, তো তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারবে। সামনে শীতকাল পড়ে যাচ্ছে, আর শীতকাল মানেই কিন্তু ভীষণভাবে ট্যান পড়ে যায়, ডেড সেল পড়ে যায়। আর ডেড সেল যদি পড়ে যায় তাহলে কিন্তু স্কিন ফাটতে শুরু করবে, স্কিন রুক্ষ হতে শুরু করবে। যতই ওপর থেকে যে কোনো ক্রিম লাগাও না কেন, কোনোটাই কোনো ফল হবে না। তো বন্ধুরা দেখো, আমি সবার আগে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতন, আর নিয়ে নিচ্ছি চাল গুঁড়ো। চাল গুঁড়ো কিন্তু ডেড সেল তুলতে ভীষণভাবে সাহায্য করে। বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো না যে ডেড সেলটা পড়েছে কি পড়েনি। তো দেখবে স্কিনটা যখন খুব রুক্ষ হয়ে যায়, শুষ্ক দেখায়, তখনই বুঝবে যে একটা ডেড সেল অবশ্যই পড়েছে। তো তখন তোমরা এই এই যে উপকরণটা হলুদ গুঁড়ো, চাল গুঁড়ো, এগুলো দিয়ে এবং আরও দুটো উপকরণ আমি এর মধ্যে দেবো, যেগুলো ঘরের মধ্যেই থাকে, এগুলো দিয়ে তোমরা ডেড সেল রিমুভ করতে পারো। আর ডেড সেল রিমুভ করলেই কিন্তু ট্যান রিমুভ হয়ে যাবে, কারণ এই শীতকালে কিন্তু ভীষণভাবে ট্যান পড়ে। আর ধরো পুজো পার্বণ গেল, আর তাছাড়াও এই কালী পুজো আছে, ঘুরতে ঘুরতে অনেক সময় ট্যান পড়ে যায়। অনেকের ধারণা যে দেখো, তার আগে বলে আমি নিয়ে নিচ্ছি মধু। মধুটা একটু বেশি করে নিয়ে নিলাম। মধু এমন একটা জিনিস যেটা চুল এবং স্কিন দুটোতেই লাগাতে পারো। ফাঙ্গাল ইনফেকশান যদি কারোর হয়ে থাকে মাথার স্কাল্পে, তাহলে সেই ইনফেকশান কিন্তু চলে যায় মধুর জন্য। তাহলে বুঝতেই পারছো মধু কতটা উপকার। আর অনেকের ধারণা যে গরমকালেই ট্যান পড়ে, শীতকালে হয়তো পড়ে না। কিন্তু বন্ধুরা, শীতকালে রোদের যে তাপটা থাকে, সেই একই তাপ কিন্তু শীতকালেও থাকে। তো দেখো, এবার আমি নিয়ে নিচ্ছি দুধ। দুধ দিয়ে এবার এটা মিক্সড করব। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে অনেকে মনে করো যে গরমকালে যেহেতু রোদের তাপটা তোমরা বুঝতে পারো, সেহেতু মনে করো বোধহয় গরমকালেই ট্যান পড়ে, কিন্তু না বন্ধুরা, গরমকালে তো পড়েই, শীতকালেও পড়ে। কারণ রোদের তাপ কিন্তু একই থাকে, যেহেতু ঠান্ডা থাকে, ঠান্ডার জন্য আমরা রোদের তাপটা বুঝতে পারি না। অনেক সময় আমরা রোদ তাপাই, সেই রোদে কিন্তু ভীষণভাবে ট্যান পড়ে যায়। তো বন্ধুরা, শীতকালেও তোমরা কিন্তু ট্যান রিমুভ করবে, ডেড সেল রিমুভ করবে। দেখো, এটা খুব পাতলা হয়ে গেছিলো বলে আরেকটু আমি চাল গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তো তোমরা অ্যালোভেরা জেল দিয়ে দেবে। এটা আমার গাছের থেকে নেওয়া জেলটা। এটা যখন গুলবো আমি, তখন হাত দিয়ে ম্যাশ করে নেব। তোমরা আগে ম্যাশ করে নিতে পারো, বা বাজার চলতি কোনো অ্যালোভেরা জেল অবশ্যই দিতে পারো। আর শীতকালেও কিন্তু তোমরা অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোবে, যখন কোথাও বেরোবে। হাতে, মুখে, যে জায়গাগুলো মানে এক্সপোজ এরিয়া, সেই সব জায়গাগুলোতে সানট্যান যাতে না হয়, তার জন্য অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোবে। তো দেখো, এটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি হলো, স্মুদিং একটা পেস্ট। এই এই স্ক্রাবারটা তোমরা মুখেও ইউজ করতে পারবে, বডিতেও ইউজ করতে পারবে। আমি আগের দিন যেটা দিয়েছিলাম সেটা শুধুমাত্র বডি স্ক্রাবার ছিল, সেটা মুখে দেওয়ার মতো ছিল না, কারণ ভীষণ হার্ডি ছিল। আর এটা হচ্ছে সফট একটা স্ক্রাবার, এটা মুখ এবং হাত পা ফুল বডিতে ইউজ করতে পারবে। এটা কিন্তু দারুণ একটা স্ক্রাবার। আর শীতকালে তোমাদের যে ধ্যান ধারণা যে ট্যান পড়ে না, সেটা একেবারেই ভুল। তার জন্য এটা মনে করবে না যে ডেড সেল আসবে, তারপর আমরা ট্যান পড়বে, তারপর আমরা ট্রিটমেন্ট করব, তা কিন্তু নয়। অনেক আগে থেকেই স্টার্ট করে দেবে। সপ্তাহে অন্তত, যারা একেবারে সময় পাও না, সপ্তাহে অন্তত 1 দিন করো। কিন্তু আমি বলবো নর্মালি 3 দিন করতে। 3 দিন করলে দেখবে তোমাদের ট্যানটার সাথে সাথে রিমুভ হয়ে যাবে। জানো যে মধু আর হলুদ ট্যান রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। আর মধু কিন্তু একটা গ্লোয়িং ভাব নিয়ে আসবে স্কিনের মধ্যে। আর ট্যান চলে গেলে, ডেড সেল চলে গেলে অবশ্যই স্কিন গ্লো করতে শুরু করে দেবে। তো তোমরা শীতকাল যতই হোক না কেন, এটাকে ভালো করে হাতে মুখে এক্সপোজ এরিয়াগুলোতে লাগাবে। লাগিয়ে 5 মিনিট রাব করবে, আস্তে আস্তে রাব করবে। রাব করার পরে যথারীতি উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলবে। যেহেতু শীতকাল, সেই জন্য বললাম উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলবে। ধোয়ার পরে যে কোনো একটা ক্রিম, যদি বাইরে যাও তাহলে সানস্ক্রিন লাগিয়ে নেবে, আর যদি বাইরে না যাও তাহলে যে কোনো টোনার বা যে কোনো ক্রিম লাগিয়ে নেবে। আর এটা সাধারণত দুপুরবেলা স্নানের আগেও করতে পারো। স্নানের আগে 5টা মিনিট যদি নিজেকে সময় দাও, তাহলেই বুঝতে পারবে যে কতটা কাজ হচ্ছে। এটা দেখো, কত সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে, অসাধারণ একটা স্ক্রাবার।
এটা মুখ, হাত, ঘাড়, গলা সবেতেই ব্যবহার করা যাবে। এই স্ক্রাবারটা যখনই মাখবে তার ৫ মিনিট পরে যখন ধুয়ে ফেলবে তারপর থেকেই দেখবে ট্যান রিমুভ হয়ে যাবে, ডেড সেল চলে যাবে। আর যদি তোমরা এটা সপ্তাহে ৩ দিন মেনটেন করতে পারো তাহলে তো কথাই নেই, তোমাদের স্কিন আস্তে আস্তে গ্লো করতে শুরু করে দেবে, এতটাই গ্লো করতে শুরু করে দেবে যে সবাই তোমাদের জিজ্ঞেস করবে যে কী মাখছো। তো বন্ধুরা দেখো, আমি হাতে একটু স্ক্রাব করে তোমাদেরকে দেখাচ্ছি। দুর্দান্ত একটা স্ক্রাবার, ঘরের মধ্যেই সমস্ত উপকরণ পাওয়া যাচ্ছে। তোমাদের এগুলো জোগাড় করতে কোনো কষ্টই হবে না। চাল গুঁড়ো কিন্তু আজকাল কিনতেও পাওয়া যায়, তোমরা অবশ্যই কিনে রেখে দিতে পারো ঘরের মধ্যে, তাহলে দেখবে অনেক কাজে লাগে। আর বাজার চলতি এইসব না ইউজ করে তোমরা ঘরেই এটা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো, আর তোমরা এটা ইউজ করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এটা 10 বছরের ঊর্ধ্বে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আর যারা অফিস যাচ্ছ তারাও ব্যবহার করবে, সপ্তাহে 1 দিন, তোমাদের দেখবে ভালো লাগবে, ট্যান রিমুভ হয়ে যাবে, স্কিনটা গ্লো করবে। তারপর তোমরা যে কোনো ক্রিম মাখো না কেন দেখবে সবটাই খুব কাজে লাগবে, স্কিনও ফাটবে না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো।